আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বিটেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি এমডি রুবেল মিয়া। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোসফট মোবাইল অ্যাপসে আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ এবং মিনিমাম ম্যাক্সিমাম বের করবেন। তো আমরা মাইক্রোসফট এক্সেল অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এরপর আপনাদের জন্য আগে থেকে আমি একটি সিট ক্রিয়েট করে রেখেছি, তো সিটটি ওপেন করে নিব। সিটটি আমরা ওপেন করে নিলাম। এখন আগে থেকে এই সিটটি আমি এবার আপনাদের জন্য ক্রিয়েট করে রেখেছি যাতে ভিডিওটি লং না হয়। তো এখানে ডাবল ট্যাপ করলে কিবোর্ড চলে আসবে। তো আমরা এখন দেখব কিভাবে যোগ করতে হয়। মাইক্রোসফট এক্সেলে যোগ করার জন্য প্রথমে ইকুয়াল সাইনকে কল করতে হবে। এরপর আপনি যে সেলের যোগফল দেখতে চাচ্ছেন, তো এই সেল সিলেক্ট করবেন, তারপর প্লাস দিবেন, তারপর এই সেল সিলেক্ট করে দিবেন। তো দেখুন এখানে আমাদের যোগফল হয়ে গেল। তো এখানে আমরা যদি এটার ফিল কালারটা চেঞ্জ করে দিই, তো এরপর যদি কোনো ভ্যালু এখানে পরিবর্তন করি, অটোমেটিক টোটাল পরিবর্তন হয়ে যাবে, এখানে আর কিছু করতে হবে না। মাইক্রোসফট এক্সেলে কাজ করার একটা বিশেষ সুবিধা হলো 80% কাজ অটোমেটিক হয়ে যাবে। তো এরপর দেখাবো কীভাবে বিগফল বের করবেন। তো একই প্রসেস, ইকুয়াল সাইনকে কল করবেন, এই সেল মাইনাস এই সেল, দেখুন বিগফল বের হয়ে গেল। এখানে যে কোনো ডাটা পরিবর্তন করলে অটোমেটিক এই সেলে পরিবর্তন হয়ে যাবে। এভাবে বিগফল বের করতে হয়। এবার গুণ কীভাবে করবেন, সেম প্রসেস, ইকুয়াল এই সেল ইন্টু মাইক্রোসফট এক্সেলে ইন্টুর জন্য স্টার চিহ্ন ব্যবহার করতে হয়। তারপর এই সেল ওকেতে প্রেস করবেন, দেখুন গুণফল বের হয়ে গেল। এরপর ভাগ ভাগ হয়ে একই সিস্টেম, ইকুয়ালকে কল করবেন, এই সেল ভাগের জন্য এটা ব্যবহার করতে হবে। তারপর এই সেল ওকেতে ক্লিক করুন, দেখুন আপনার ভাগফল বের হয়ে গেল। এবার মাইক্রোসফট এক্সেলে আপনারা যেভাবে পার্সেন্টেজ বের করবেন, তো সেই প্রসেসটি দেখাচ্ছি। তো এখানে আমরা চাচ্ছি ইকুয়াল এই সেল ইন্টু 25% বের করব। তারপর এখানে পার্সেন্ট দিলে কাজ শেষ। দেখুন 25% 120। তো এটাকে যদি এবার আমরা এভাবে ট্যাপ করে যে ফিল হ্যান্ডেল করে নিচে টানি, তাহলে দেখুন আমাদের প্রত্যেক ডাটা অটোমেটিক হয়ে গেল। তো মাইক্রোসফট এক্সেলে শুধুমাত্র একটি সেলে ভ্যালু দিলে বাকিগুলো অটোমেটিক করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে পার্ট 1 ভিডিও লিঙ্ক দেওয়া আছে, যদি সেই ভিডিওটি কেউ না দেখেন তো দেখে আসতে পারেন। মাইক্রোসফটের টুলস এবং অ্যাপস ইনস্টল প্রসেস সেই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো এইভাবে আপনারা এখানে যদি এখন যে কোনো ভ্যালু চেঞ্জ করেন, তাহলে কিন্তু অটোমেটিক আপনার পার্সেন্টেজটি চেঞ্জ হয়ে যাবে। শুধু একটা ভ্যালু দিলে চলবে। তো এবার দেখাবো কীভাবে মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করবেন। তো এটার জন্য আমরা এখানে কিছু ডাটা এন্ট্রি করে নিচ্ছি। এন্ট্রি করার পর এখানে আমরা এখন দেখব ম্যাক্সিমাম সংখ্যা আমাদের কত। তো ধরুন আপনার অনেক বড় একটি ডাটা সিট আছে, এখান থেকে আপনি দেখতে যাচ্ছেন আপনার এখানে সর্বোচ্চ সংখ্যাটা কত। তো ইকুয়াল সাইনকে কল করবেন, এর জন্য একটি ফর্মুলা ব্যবহার করতে হবে। তো এক্সেলে ফর্মুলা ব্যবহার করার নিয়ম হলো প্রথমে ইকুয়াল সাইনকে কল করতে হবে, এরপরে এখানে লিখবেন ম্যাক্স, MAX। ম্যাক্স লেখার সাথে দেখতে পাচ্ছেন এখানে এই যে সূত্রটি চলে আসছে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো নাম্বার বা সেলের মতো এসেছে। তো এটা চাইলে আপনারা এভাবে ডিলিট করে দিতে পারেন। দেওয়ার পর আপনি যে ভ্যালুটা যে সেল থেকে দেখতে চাচ্ছেন, এই সেলটা এভাবে সিলেক্ট করে পুরোটা দিয়ে দেবেন। আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে ম্যাক্সিমাম যে সংখ্যাটি 1222 এটা দেখাচ্ছে। তো এখানে যদি আমি এর উপরে 1300 দিই, দেখুন এখানে ম্যাক্সিমাম অটোমেটিক চেঞ্জ হচ্ছে।
তো মিনিমাম সেম প্রসেস, ইকুয়াল সাইনকে কল করবেন। কল করার পর এখানে লিখবেন MIN, মিনিমামের সংক্ষেপ মিন লিখলে চলবে। লেখার পর এই সেলগুলো এভাবে ধরে সিলেক্ট করে দিবেন। তারপর ইন্টার বাটনে প্রেস করুন, দেখেন এখানে 0। তো এখানে যদি আমরা কিছু ডাটা এন্ট্রি করি তাহলে আমাদের ভ্যালু চলে আসবে। এখানে সর্বনিম্ন ভ্যালু যেটা সেটা অটোমেটিক দেখাবে। তো দেখুন এখানে 22 হলো সব মিনিমাম ভ্যালু, সেজন্য এটা দেখছে। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব শুধুমাত্র একটি ফর্মুলা ব্যবহার করে কীভাবে আপনারা এক্সাম রেজাল্ট শিট, গ্রেড পয়েন্ট এবং GPA 5 এগুলো বের করবেন। তো নেক্সট ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।